জ্বলছে মধ্যপ্রাচ্য, আকাশে ড্রোন, মাটিতে আগুন আর হৃদয়ে ভয়। ইরান ইসরায়েল সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে। তখন যুক্তরাষ্ট্র জুড়ে উঠছে ভিন্ন এক আওয়াজ, এই যুদ্ধ আমাদের নয়। ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের সম্মুখভাগ, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের বাসভবনের সামনে শত শত মানুষ দাঁড়ালেন একসাথে। কেউ পোস্টার হাতে, কেউ বা স্লোগানে মুখর, কেউ বা নীরবে দাঁড়িয়ে শুধু প্রতিবাদের ভাষা হয়ে উঠলেন। প্রাকারে লেখা, ইরানে নাক গলিও না, গণহত্যার অর্থায়ন বন্ধ করো, শান্তি চাই, যুদ্ধ নয়। একই দৃশ্য নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনের রাস্তায়। আল জাজিরা ও বিবিসির লাইভের প্রতিবেদনে দেখা যায় শত শত আমেরিকার নারী পুরুষ রাস্তায় নেমে এসেছেন। তাদের বেশিরভাগই তরুণ, অনেকে শিক্ষার্থী, আবার কেউ বা সরকারি চাকরিজীবী, আবার কেউ বা সাধারণ মানুষ। তাদের দাবি একটাই, যুক্তরাষ্ট্র যেন ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে না পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র নীরব সমর্থন না জানিয়ে উল্টো যুদ্ধবিরোধীর অবস্থান নিক। তারা বলছেন, ইসরায়েলকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে রক্তপাত উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ শুধু একটি প্রতিবাদ নয়, এটি আমেরিকার জনমানুষের গভীর উদ্বেগের প্রতিচ্ছবি। কারণ তারা বুঝতে পারছে, যুদ্ধ শুরু হলে শুধু ইরান ইসরায়েল নয়, গোটা বিশ্বেই তার আগুন ছড়িয়ে পড়বে। অবশ্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরী। বিক্ষোভকারীরা এই রণতরীগুলো যেন ইরানের দিকে অগ্রসর না হয় সেই দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইরান ইসরায়েল যুদ্ধের ইস্যুতে দেখা দিয়েছে রাজনৈতিক বিভক্তি। ফক্স নিউজ পরিচালিত সাম্প্রতিক জরিপ বলছে 49% ভোট পড়েছে ইসরায়েলের হামলার পক্ষে আর 46% বিপক্ষে। রিপাবলিকানদের মধ্যে সমর্থন সবচেয়ে বেশি, তবে ডেমোক্র্যাট ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে দ্বিধা স্পষ্ট। জরিপ বলছে আমেরিকানদের 73% ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি মনে করলেও 59% বিশ্বাস করেন ইরানে হামলা চালালে বিশ্ব হবে আরও বিপজ্জনক। সামিউল হক খান, সময়ের আলো।